দেখেন কোটা নিয়ে যে সমস্যাটা এখানে হচ্ছে, আমাদের শাসক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলল কি কোটা আন্দোলন এটা সংবিধান বিরোধী। আরেকজন কি বলল স্বাধীনতা বিরোধীরা কোটা আন্দোলনের সাথে জড়াই গেছে। প্রয়োজনে পার্টিজানরা বা যারা নাকি এটার সাথে সংশ্লিষ্ট তারা বসে নির্বাহী বিভাগের সাথে ইচ্ছা করলে এটা পরিবর্তন করতে পারে। এই রায়ের মূল কপির মধ্যে আছে, আজকে করেন তাহলে পরিবর্তন করতে পারতেন। তাইলে বারবার অবস্থার পরিবর্তন কে করছে? সরকার করছে। আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় না। ওই চেয়ারটা, যে চেয়ারটায় বসে উনি বলছেন, ওই চেয়ারটাই আন্দোলনের মুখে রায় পরিবর্তন করছে। এই ডক্টর ইমরানের সরকাররা 3 মাস এই শাহবাগ এবং বাংলাদেশ অচল করে রাখছিল, ব্লকেট করে রেখেছিল, করে এই আইন আন্দোলন করে তারা রায় পরিবর্তন করেছিল। তাহলে ওই চেয়ারই তো পরিবর্তন করেছিল, উনি হয়তো এখন আসছেন। এইমাত্র দেখলাম বাংলাদেশ চাইনার যৌথ ইশতেহারের 2 নম্বর ক্লজে আছে চীনের কো ইন্টারেস্টেড পার্টনারশিপে বাংলাদেশ সমর্থন করে। চীনের কো ইন্টারেস্ট পার্টনারশিপে বাংলাদেশ সমর্থন করে। ওরা তো জিও পলিটিক্স নিয়ে চিন্তা ভাবনা করে, তো এটা কি জিনিস কোনো এক সময় যদি আবার টক শো হয় তখন বলবে আর কি। আরেকটা জিনিস আমাদের জন্য ভালো খবর এখানে আছে, যৌথ ইশতেহারের 6 নম্বর প্যারাতে যেহেতু বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চর্চা হয়, সেহেতু চীন বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রাখবে। ইশতেহারের আর কি এটাই বললাম। এখন আপনি কোটা নিয়ে কথা বলছেন, এখানে আসি। রবি ভাই আমি পাইনি। পাবেন সার্চ দিলে পাবেন। হ্যাঁ, বাংলাদেশের সব দলের সাথে চীন সম্পর্ক রাখবে, সকল রাজনৈতিক দলের সাথে চীন সম্পর্ক রাখবে। এটা 6 নম্বর প্যারা। বহুদলীয় গণতান্ত্রিক জি জি জি, অনেক মানে গণতান্ত্রিক রাষ্ট্র অনেক দল আছে, তো চীন সকল রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রাখবে। আর হলো পার্টনারশিপ, চীনের সাথে একমত বাংলাদেশ। এখন কোটা সংস্কারের বিষয় নিয়ে আসছে। কোটাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লোকটা হলো এই অধ্যাপক ফোরাদ আহমেদ। এই অধ্যাপক ফোরাদ আহমেদ হলো কোটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লোক। সেটা কেন? যখন জেলা কোটা করা হয়েছিল 10%, আপনি জানেন বাংলাদেশের মেধা তালিকা কুমিল্লা, নোয়াখালী, সিলেট অনেক অনেক, আজকে যে সমস্ত সিএসপি অফিসারদেরকে দেখেন, ইপিসিএস অফিসারদের দেখেন, তার অধিকাংশই জন্ম এই অঞ্চলগুলিতে। যদি আমি বলি এবিএম মোস্তফা সাহেব ফরাদ ভাইয়ের দেশের লোক, মহিষ সাহেব, মোহিত সাহেব, আলী আকবর সাহেব ব্রাহ্মণবাড়িয়ার লোক। এই যে এই সমস্ত সিএসপি অফিসার, আলী ইমাম মজুমদার সাহেব, এরা কিন্তু সবাই গ্রাম থেকে লেখাপড়া করে কিন্তু সিএসপি অফিসার হয়েছে। ঢাকা শহরের সালমান রহমানদের পোলারা কেউ সিএসপি অফিসার হতে পারে নাই। সালমান রহমানরা সিএসপি অফিসার হতে পারে না, তার বাবা মন্ত্রী ছিল। এবিএম গোলাম মোস্তফার কথা বলছি, ওনার বাবা মফিজ আহমেদ পাকিস্তানের শিক্ষামন্ত্রী ছিল আইবের। এখন কথা হলো ওদিকে গেলে তো অনেক লং, এত সময় তো আর আপনি দিতে পারবেন না। আলোচনা আমরা করতে পারি, সেগুলি অন্যভাবে চলে যায়। দেখেন কোটা নিয়ে যে সমস্যাটা এখানে হচ্ছে, আমাদের শাসক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলল কি কোটা আন্দোলন এটা সংবিধান বিরোধী। আরেকজন কি বলল স্বাধীনতা বিরোধীরা কোটা আন্দোলনের সাথে জড়াই গেছে। ফোরাদ ভাই কথাটা বলছেন, ওনার দেশের লোক, ভদ্রলোক, ওনার বাড়ি বর্ডার থেকে 5 কিলোমিটারের মধ্যে ফোরাদ ভাইয়ের, এবং যার নাম উচ্চারণ করছে তার বাড়ি ওই একই জায়গায়। ওনার বয়স ছিল, উনি মুক্তিযুদ্ধে যায়নি। উনি এখন গন্ধ খুঁজে স্বাধীনতা বিরোধী আর স্বাধীনতার পক্ষের লোকের।
এইটাও কি আমাদেরকে বিশ্বাস করতে হবে? যে লোক বয়স ছিল মুক্তিযুদ্ধে যায় নাই, বর্ডারের নেয়ার বর্ডারে 5 কিলোমিটারের মধ্যে তার বাড়ি, সে লোক এখন আন্দোলনকারীদেরকে স্বাধীনতা বিরোধীর গন্ধ খুঁজে পায়। আজকে বয়স ছিল না রবি ভাই, মাননীয় আইনমন্ত্রী, he was not so grown up to go to the freedom fighting. উনি কিন্তু আমার ডিপার্টমেন্টের সিনিয়র ভাই, ওনার এই বয়স ছিল না, মুক্তিযুদ্ধে যাওয়ার বয়স হয়নি। আচ্ছা, আমি ঠিক আছে। জানি এটা, এই জন্য বল। তাইলে আবার একটু অন্যভাবে কই, আপনারে ওনার বউ নাই, পরিবার নাই, ওনার আবার একটা ব্যাংকের দরকার, ওনার টেলিভিশনের দরকার, এগুলি করা ওনার শখ জাগে কেন? এগুলি নিয়ে প্রশ্ন করতে পারেন না? হুম। দেখেন আজকে আরাফাত রহমান, এ আরাফাত যে কোটা যে আন্দোলন করছে, তারা বারবার তাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করছে। আজকে সে সাংবাদিক সম্মেলন করে বলছে, মাইক্রোফোনটা একটু ধরে রাখেন। জি, কোটা আন্দোলন যারা করছে তারা ডে ওয়ান শুরুতেই বলছে আমরা কোটার সংস্কার চাই, এবং যেটা পরিপত্র জারি করেছিল নির্বাহী বিভাগ এবং প্রধানমন্ত্রী, তার বাস্তবায়ন চাই। ডে টু ডে আজকে পর্যন্ত কোটা আন্দোলনকারীরা এই কথাই বলছে, তারা বাইরে কোনো কথা নতুন করে বলে নেই। তবে বারবার অবস্থান পরিবর্তন করছে সরকার। সরকার পরিপত্র জারি করলো 18 আন্দোলন, পরিপত্রকে আইনে পরিণত করে নেই, আইন সবাই নেয় নেই। তারপরে তারা গেল কোথায়? কোর্টে। সেখানে একই মামুন ভাই ওই কোর্ট প্র্যাকটিস করেন, একই কোর্ট 18 সালে রায় দিল যে এটা বিচার বিভাগের বিষয় নয়, এটা নির্বাহী বিভাগের বিষয়, নির্বাহী বিভাগ এটা সমাধান করবে। এটা পলিসি ম্যাটার। জি, পলিসি ম্যাটার। এটা পলিসি ম্যাটার। জি, যে সে আলোকে কিন্তু এই পরিপত্রটা জারি হলো, নির্বাহী বিভাগ পরিপত্রটা জারি করলো। এক সেম আদালত সে বলল এই পরিপত্র বাতিল করে দিল, এটাকে সে টিস্যু পেপার মনে করলো। তার আগের রায় দিছিল সেটা উনি কি দেখছিল? যখন তার মনে পড়লো এই কোর্ট যখন জারি করলো, বাতিল করলো, ফরাদ ভাই আপনি কালকে ছাপ দিয়ে দেখবেন, মামুন ভাই এখানে আছে, তখন পূর্ণাঙ্গ রায়ের মধ্যে সে যায় লেখছে যে প্রয়োজনে পার্টিজানরা বা যারা নাকি এটার সাথে সংশ্লিষ্ট তারা বসে নির্বাহী বিভাগের সাথে ইচ্ছা করলে এটা পরিবর্তন করতে পারে। এই রায়ের মূল কপির মধ্যে আছে, আজকে পড়েন। তাহলে পরিবর্তন করতে পারতেন। তাইলে বারবার অবস্থার পরিবর্তন কে করছে? সরকার করছে। আজকে যে কথা উকিল সাহেব বললেন না, সে কথা আমি বলে দিই। এই সুপ্রিম কোর্টের 2 বিচারপতি বলছে যে আমরা রাজনৈতিক নিয়োগ প্রাপ্ত। সেই সবার মধ্যে আজকের প্রধান বিচারপতি বসা ছিল। আজকে একটা কথা আমি আপনার লয়ার, আপনার কাছে আমি জিজ্ঞাসা করি, হাসিনা আপা, সাব জুডিস কাকে বলে? যদি কোনো বিচারাধীন মামলায় আপনি কথা বলেন তাহলে এটা কি সাব জুডিস? এখন সত্য না না সংক্ষিপ্ত করবো ভাই, আপনার কথা তো আছে এখানে, কথা না বললে কি সংক্ষিপ্ত করা যাবে না? তো শুনতেছে জনগণের, শোনার জন্য অপেক্ষা আছে। আপনি মাহবুব ভাই বলেন, বিচারাধীন বিষয়ে যদি কোনো আলাপ আলোচনা করে এটা কি সাব জুডিস হয়? হয়তো যদি হয় তাহলে প্রধান বিচারপতি বললো যে আন্দোলন পরিবর্তন করা যায় না, কোর্টে হবে, উনি হলো প্রধান, উনি কি কথা বলছেন? তাহলে তো আমরা ধরে নিলাম জনগণ, তাহলে উনি একটা পক্ষ, উনি নিজেই তো পক্ষভুক্ত। আপনার বক্তব্যই আপনাকে পক্ষভুক্ত করে। উনি বলতেছে যে আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় না। এরকম বিএনপি সমূহ অনেক আপনারা কোনো কথায় কথায় বিএনপি নিয়ে আসেন, এইগুলি হাসিনা নামের যত লোক আছে সবারই একই সমস্যা।
আমি বলতে উনি বলছেন আপনারা যদি আজকে ভোটের কথা বলেন, আপনারা যদি আজকে আবেদ আলীর কথা বলেন, তো আমি তো বলবো যে আমিও তো বিএনপি সময় আমার চোখে দেখা। আপনি তখন আদালত করতে পারতেন, বিচার চাইতে পারতেন, হয়তো বা চান নাই। কেমনে এটা হলো বিচার চাইবো? যে আপনি যদি আমাকে এই আন্দোলনের আপনি যদি আমার 71 সালে নিয়ে যান, 69 সালে নিয়ে যান, তাহলে তো আপনি শো চালাইতে পারবেন। কবির সাহেব কোথায়? কবির সাহেব আপনাদের মতো কাজ তো উনিও করেছেন। একটা দোষকে দিয়ে আমি মদ খাই, সেজন্য আমার ছেলে চাকরি পাবে না, এই আমার দোষের কারণে আমার ছেলের বিচার হবে, এটা কিন্তু আইন বলে না। এটা সম্বন্ধে বুঝতে হবে। এবার আপনি বলেন, আর দোষ দিলাম না। যে উনি বললেন, আপনি দেখেন যেখানে নাকি দূরে রাখেন, মাইক্রোফোনটা একটু দূরে রাখেন, মাইক্রোফোনে শব্দ করে। উনি যেখানে বলছেন যে আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় না, ওই চেয়ারটা, যে চেয়ারটায় বসে উনি বলছেন, ওই চেয়ারটাই আন্দোলনের মুখে রায় পরিবর্তন করছে। এই ডক্টর ইমরানের সরকাররা 3 মাস এই শাহবাগ এবং বাংলাদেশ অচল করে রাখছিল, ব্লকেট করে রেখেছিল, করে এই আইন আন্দোলন করে তারা রায় পরিবর্তন করেছিল। তাহলে ওই চেয়ারই তো পরিবর্তন করেছিল, উনি হয়তো এখন আসছেন, তার পূর্ববর্তীরা, ওই চেয়ার তো একটাই। তাহলে হয় না এদের, সেটা আপনি কিভাবে বলবেন?